সামনে কিন্তু কোরবানির ঈদ, আর কোরবানির ঈদ মানেই হচ্ছে গরুর গোশত, কলিজা, মজার মজার খাবার। প্রথমেই যখন গরুর গোশতটা বাসায় পাঠানো হয় গরু জবাইয়ের পর, সর্বপ্রথম কিন্তু আমরা কলিজাটাই রান্না করি। আর সেটা কিভাবে ঝটপট এবং খুবই মজাদারভাবে রান্না করা যায় সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার আজকে রেসিপি হচ্ছে কলিজা ভুনা রেসিপি। আসসালামু আলাইকুম, এমএন কুকে আপনাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আমার আপু ভাইয়ারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক, অনেক বাজার করা হয়েছে, তো তার মাঝে আমি এখন কলিজাটা রান্নাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে ভালো করে 4-5 বার কলিজাটা ধুয়ে নিয়েছি। তো কলিজা ধোয়ারও কিছু প্রসেস আছে, সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। তো আমি এখানে অনেক রকমের রান্না করব, তো তার মাঝে যেহেতু কলিজাটার রেসিপি আমি শেয়ার করতেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখেন কলিজাটা বারবার ধোয়ার পরেও তারপর আমি এখানে এই তো গরম পানি দিয়ে দিয়েছি। আর গরম পানি দিয়ে আমি ভালো করে 3 বার আরও কলিজাটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখেন গরম পানিটা দেওয়ার পর কলিজাটা থেকে কিন্তু আর একটু কালো কালো ব্লাড বের হয়ে এসেছে। তো যাই হোক, এইভাবে আমি 3 বার আরও ধুয়ে নিয়েছি। তাতে হয় কি, কলিজার ভিতর যে আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায়। তারপর এখানে আমি পেঁয়াজ দিয়েছি, তেলের মাঝে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, দিয়েছি এখানে রসুন বাটা, আর দিয়েছি আমি এখানে জিরা বাটা। আর আদাটা এবং রসুনটা আমার একসাথেই পেস্ট করা ছিল, তো সেটাও আমি প্রায় 2 টেবিল চামচের মতো দিয়েছি। তো এখানে এই তো হলুদ আর মরিচ দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি। সব সময় চেষ্টা করবেন কলিজা রান্নার আগে মশলাটা ভালো করে কষাতে। মশলার উপরেই কিন্তু কলিজার মজাটা নির্ভর করে। আমি জানি না কোন আপুরা কীভাবে রান্না করেন, তবে আমি যেভাবে রান্না করি আমি কথা দিচ্ছি আপনাদেরকে এইভাবে রান্না করে দেখবেন, খুবই মজা হবে। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখন একটা মশলা ইউজ করেছি, আর সেটা মশলার কারণেই কলিজা ভুনাটা আরও মজা হবে। তো সেটা মশলাটা কি সেটাও বলে দিব। তো এই তো আমি ধুয়ে রাখা কলিজাগুলো যখন আমার মশলার তেলটা কিন্তু উপরে উঠেছে, আপনারা হয়তো খেয়াল করেছেন। মশলাটা কিন্তু আমি প্রায় 5-10 মিনিট লাগিয়ে কষিয়ে নিয়েছি। তো তারপরেই কিন্তু কলিজাগুলো দিয়ে দিয়েছি। তো এই তো আমি কিন্তু এখানে কলিজা দিয়ে দিয়েছি। আর মশলাটা কি ইউজ করেছি সেটা জানতে হলে তো অবশ্যই আমার পুরো ভিডিওর সঙ্গে থাকতে হবে। আপনাদেরকে আমি বলছি আমি যে মশলা ইউজ করে এখানে কলিজা রান্না করেছি, আপনারা সেই মশলাটা ইউজ করে কলিজা রান্না করে দেখবেন, খুবই খুবই মজা হবে। তো আমি এখানে জায়ফল, জয়ত্রী আর দিয়েছিলাম কয়েকটা বাদাম, সেটা বেটে কিন্তু আমি টুপ করে মশলাটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, সেটা আমার সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর দরকার ছিল। তো আমার বাচ্চা যেহেতু বলতেছে কলিজার সাথে একটু আলু দিতে, তা আমি তার জন্য সেটা কিন্তু অফ ক্যামেরায় আলু দিয়ে তারপরে এটাকে কষিয়ে কষিয়ে একটু গরম পানি দিয়ে এই তো সেদ্ধ হয়ে গিয়েছে। কোরবানির যে কলিজাটা আপনারা রান্না করবেন সেখানে আপনি চাইলে কলিজাটা মানে আলুটা আর কি কলিজার সাথে দেওয়া স্কিপ করতে পারেন। আর কলিজার সাথে পোলাও খেলে বেশি মজা লাগে, তার জন্য আমি পোলাওটাও করে নিয়েছি। আবারও বলছি আমি যে মশলায় কলিজাটা রান্না করেছি, আবারও বলে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর হয়েছে জিরা পেস্ট, জায়ফল এবং জয়ত্রী, আর হয়েছে চীনাবাদাম বাটা। তো সেটা ইউজ করে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন, তারপরে কলিজাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবেন। এই ছিল আমার আজকের রেসিপি। জানি না পুরো ভিডিও জুড়ে কারা আমার সঙ্গে ছিলেন। আর এই তো কলিজার সঙ্গে খাওয়ার জন্য এখানে সালাদ তৈরি করে নিচ্ছি, টমেটো, কাঁচামরিচ এবং হয়েছে পেঁয়াজ। তো এটার সঙ্গে একটু লবণ এভাবে চটকিয়ে নেবেন। আমি কিন্তু কলিজার সাথে সাথে এই মজাদার সালাদের রেসিপিটাও আপনাদের সঙ্গে শর্টকাট আকারে শেয়ার করে দিলাম। কেমন হয়েছে ভিডিও অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে, আর রান্নাটা কেমন হয়েছে তাও জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।